ইসলামীদের মৃতদেহ কবর দেওয়া হয়, সেই একই মৃতদেহ খ্রিস্টানদের হলে কবর দেওয়া হয় কিন্তু ক্যাফিনে, আর হিন্দুদের পোড়ানো হয়, পার্সিদের খোলা আকাশে রেখে দেওয়া হয়। কিন্তু তিব্বতে যা করা হয় তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সবাই তো একই মানুষ, কিন্তু এক এক ধর্মের জন্য এরকম এক এক নিয়ম কেন? শুধুই কি এটা ধর্মের ব্যাপার, নাকি এর পেছনে আছে ইসলাম ধর্ম সাধারণত ছড়িয়েছিল আরব অঞ্চলে, যেখানে মরুভূমিটা খুবই নর্মাল, আর মরুভূমিতে কাঠ পাওয়া খুবই দুষ্কর, কিন্তু তাদের কাছে মাটি খোঁড়া বেশ সহজ কাজ। সেই জন্যই ইসলাম ধর্মের মানুষেরা কবর দেওয়াটাকেই বেছে নিয়েছিলেন। খ্রিস্টান ধর্ম সাধারণত ছড়িয়েছিল ইউরোপে, যেখানকার মাটি একদম বরফের মতন শক্ত। সেখানে যদি মানুষকে নর্মালি কবর দেওয়া হয় তাহলে সেই বডি সহজে ডিকম্পোস্ট হতেই চাইবে না। তো সেই জন্যই তারা ক্যাফেনকে বেছে নিয়েছিল। ক্যাফেনে কবর দিলে সেটি খুব সহজেই তাপ ধরে রেখে বডিকে মাটির সাথে মিশতে সাহায্য করবে। আর অন্যদিকে হিন্দু ধর্ম ছড়িয়েছিল ভারতে, যেখানকার মাটি খুব উর্বর এবং সেখানে কাঠ বেশ সহজলভ্য। আর এখানে নদীর ধারে হওয়ার জন্য খুব সহজেই মানুষকে পুড়িয়ে তার মৃতদেহ প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়া যায়। সেই জন্য এখানেই আগুনে পোড়ানোটা খুব সহজ ব্যাপার হয়ে গেল। আর পার্সি ধর্ম ছড়িয়েছিল ইরানে, যেখানে মাটি একেবারে পাথরের মতন শক্ত আর কাঠ পাওয়াও মোটেই সহজলভ্য নয়। সেই জন্য তাদের কাছে খোলা আকাশেই মৃতদেহ রেখে দেওয়া সব থেকে সহজ। কাক চিল তারাই মৃতদেহটাকে খেয়ে ফেলবে। আর তিব্বতের নিয়মটা শুনলে আপনি জাস্ট শকিং হয়ে যাবেন। তিব্বতে মাটি এতটাই শক্ত যে সেখানে মাটি খুঁড়ে কবর দেওয়া একেবারে অসম্ভব। কাঠও নেই যে দেহ পুরানো হবে, তাই মৃতদেহ নিয়ে যাওয়া হয় পাহাড়ের ওপরে। তাহলে এবার ভাবুন তো, এই নিয়মগুলো কে বা কারা বানিয়েছে? শুধুই কি ধর্ম?